কৃষ্ণ। কোটি কোটি বৈষ্ণব ভক্তবৃন্দের পাদপদ্মে দণ্ডবৎ প্রণাম। ইতিপূর্বে সত্যগুণ বিষয়ে ভিডিও আমরা প্রকাশ করেছিলাম। তো আজকের ভিডিও রজগুণ ও তমগুণ বিষয়ে। প্রথমেই শুরু রজগুণ সম্পর্কে। রজগুণের ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে যাদের ভিতরে রজগুণ অধিক প্রকাশ, সেই ব্যক্তি বৈশিষ্ট্য হচ্ছে স্ত্রী পুরুষের প্রতি আকর্ষিত হয়, আর পুরুষ স্ত্রীর প্রতি আকর্ষিত হয়। তো পুরুষ এবং স্ত্রী এই যে আকৃষ্ট হয়, এটা রজগুণের প্রভাব যে ব্যক্তির ভিতরে বেশি থাকবে তাদের এই আকর্ষণটা বেশি আসে। মানুষের যখন রজগুণ বর্ধিত হয় তখন তার এই জড় জগতের সুভোগের আকাঙ্ক্ষা বৃদ্ধি পায়। ইন্দ্রিয় সুখভোগ করার জন্য স্ত্রী, পুত্র, পরিবার ও সমাজকে সন্তুষ্ট রাখার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। আধুনিক যে সভ্যতা, অর্থাৎ বর্তমান যে সভ্যতা, এই সভ্যতাকে রজগুণের পরিপ্রেক্ষিতেই উন্নত বলে গণ্য করা হয়। রজগুণের মানুষ যে অবস্থাতেই থাকুক না কেন, তিনি কখনোই সন্তুষ্ট হতে পারেন না। কারণ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যে চাহিদার কোনো শেষ নেই। অর্থাৎ তিনি রজগুণের ব্যক্তি, এই ধরনের ব্যক্তিরা কখনোই সন্তুষ্ট হতে পারেন না। এবার আসি তমগুণ সম্পর্কে। তমগুণের দ্বারা আচ্ছন্ন যে ব্যক্তি, তার ভিতরে প্রকাশ পায় একটা উন্মাদনা। তমগুণের দ্বারা আচ্ছন্ন যে ব্যক্তি সকলেই উন্মাদ প্রকৃতির হয়। উন্নতি সাধন করার পরিবর্তে সেই তমগুণ সম্পন্ন ব্যক্তি সে অধঃপতিত হয়। তামসিক মানুষ বিধিবদ্ধ নিয়মের দ্বারা পরিচালিত হয়ে সে কখনোই কোনো কর্ম করে না। তামসিক অর্থাৎ সেটা ভালো নয়। তমগুণ সম্পন্ন ব্যক্তি যারা হয় তারা কি করে, উন্নতি সাধন করতে গিয়ে সে অধঃপতিত হয়, নিম্নগতি হয়, আর নিয়ম শৃঙ্খলার বশবর্তী হয়ে তমগুণ সম্পন্ন ব্যক্তিরা চলাফেরা করে না। খেয়াল খুশি মতো উদ্দেশ্যবিহীনভাবে আচরণ করে। তমগুণ সম্পন্ন মানুষ প্রয়োজনের তুলনায় অনেক বেশি ঘুমায়, বিভিন্ন ধরনের নেশার প্রতি আসক্ত হয়। তো অলস প্রকৃতির ব্যক্তি হয় তমগুণ সম্পন্ন ব্যক্তিরা, আর পরিবারের প্রতি থাকে উদাসীন। তো ইতিপূর্বে আমরা সত্যগুণ সম্পর্কে বলেছিলাম
আজ সংক্ষিপ্ত আকারে রজগুণ এবং তমগুণ সম্পর্কে বলা হলো। তো এখন আমরা নিজেরাই বুঝে নিতে পারবো যে আমি কোন গুণ সম্পন্ন ব্যক্তি। সত্ত্বগুণ সম্পর্ক ব্যক্তি হতে পারলে অতি উত্তম। রজগুণ যদি, যে ব্যক্তির ভিতরে রজগুণের প্রভাব বেশি, তিনি সত্ত্বগুণ সম্পর্কে বলা হয়েছে, ওই ভিডিওটা দেখে নিলে ইতিপূর্বে বলা হয়েছে সত্ত্বগুণ সম্পর্কে। নিজেকে যদি পরিবর্তন করার চেষ্টা করেন তাহলে রজগুণ থেকে সত্ত্বগুণে ক্রমশ যেতে পারবেন। আর তমগুণে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তমগুণও যদি নিজের ভিতরে থেকে থাকে, সত্ত্বগুণ যত বেশি হবে তত রজগুণ এবং তমগুণ তার ভিতর থেকে কমে যাবে। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।